ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। তোমাদেরকে আমার চ্যানেলে আবার স্বাগতম। তো তোমরা সবাই ভালো আছো, আশা করছি সুস্থ আছো। তো আমি আজকে যেটা তোমাদের লার্নিং ভিডিও দিতে এসেছি, সেটা অনেকেই জানে, অনেকে হয়তো জানে না, বাট যারা জানে না তাদের জন্য এটা। তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট এখন ব্যাপার এখনকার দিনে। সো এটা থেকে তোমরা ইনকামও করতে পারো এবং এটা তোমাদের নিজেদের ক্ষেত্রেও ইউজ করতে পারো। তো বিষয়টা হচ্ছে, ভিডিওটি শেষ অবধি দেখো, সম্পূর্ণটা দেখো ভালোভাবে, স্টেপ বাই স্টেপ তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। বাট স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, কারণ কিছু কিছু ভাইটাল জায়গা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে বা ওয়েস্ট বেঙ্গলের দলিল যে রেজিস্ট্রি হয়, সে দলিলগুলোর সার্টিফাইড কপি, মানে বাংলা চলতি কথায় নকল, মানে দলিলের নকল তুলতে হয়। এটা তোমরা অনেকে জানো হয়তো, বা বাবাদের বা গার্জেনদের মুখে শুনেছো যে দলিলের নকল তুলতে হবে বা তুলতে হয়। তো সেই নকল তোমরা, মানে যে, মানে কী ধরনের হয়, যে এত সাল এই অফিসে এত নং দলিল, এই ডিটেলসটা যদি তোমাদের জানা থাকে, অফিসের নাম, কোন সাল হয়েছিল এবং দলিলের নাম্বার, এই তিনটা ডিটেলস যদি তোমাদের জানা থাকে, এই তিনটা ডিটেলস দিয়ে তোমরা এটাকে, নকলটাকে বাড়িতে বসে উঠাতে পারো। এবার যে উঠাতে পারে না, যারা অনলাইনের কাজ করো বা অনলাইনের দোকান করো, তারা এটাকে উঠিয়ে তাদের কাছ থেকে প্রফিটের মাধ্যমে, প্রফিটের বিনিময়ে এটা দিতে পারো। যেমন সাপোজ পাতা হিসাবে এর খরচ হয়, হয়তো সামথিং এর খরচ যদি 100 টাকা আসে, তো তোমরা পাতা বার করে প্রিন্ট আউট দিয়ে 17-18 খানা পাতা কি 10 পাতা দিয়ে তোমরা এটা 200-300 টাকা নিতে পারো। এবং যারা নিজেরা চাও তারা তো বাড়িতে বসে ইজিলি পেয়ে যেতে পারো, এটা পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দেয়। তো এটা বার করার জন্য তোমাদেরকে জাস্ট তিনটে জিনিস লাগবে: সাল, দলিল নাম্বার এবং কোন অফিসে হয়েছে। তো ভিডিওটি শেষ অবধি দেখো, তোমরা সম্পূর্ণ বুঝতে পারো। এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নোটিফিকেশান বেল আইকন অবশ্যই প্রেস করবে। তোমরা যত আমাকে সাপোর্ট করবে, ততই আমি এ ধরনের ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপে সব থেকে ভালো হয়, ঠিক আছে, যেহেতু পিডিএফটা প্রিন্টও দিতে হবে। তো তোমরা মোবাইলেও করতে পারো, বাট আমি ল্যাপটপের প্রসেসটা দেখাচ্ছি, মোবাইলেও সেম প্রায়, তোমরা নিজেদের মতো করে নিও। তো ল্যাপটপে ফার্স্ট কাজ হচ্ছে, ল্যাপটপে তোমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সে মজিলা হোক, আমি যেমন সাফারি ইউজ করছি, মজিলা হোক, ক্রোম হোক, যে কোনো কিছু তোমরা তোমাদের সুবিধা মতো ইউজ করতে পারো। করার পর তোমরা গুগল গুগল.com, ঠিক আছে, সার্চ করবে বা গুগল.com-এ যাবে। যাওয়ার পর এখানে জাস্ট ডাব্লিউবি ই ডিস্ট্রিক্ট, ডাব্লিউবি ই ডিস্ট্রিক্ট এটা লিখবে, সার্চ করবে। দেখো প্রথমেই খুলে গেছে, ঠিক আছে, প্রথমটা জাস্ট ওপেন করবে। তারপর ওপেন করার পর এই ওয়েবসাইটটা খুলবে, ডাব্লিউবি ই ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এই ওয়েবসাইটটা খুলবে, e-district.wb.gov.in। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন করা নাই, আমার যেমন রেজিস্ট্রেশন করা আছে, যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা নিউ রেজিস্ট্রেশনে যাবে। সিম্পল প্রসেস আছে, যেটা যে কেউ করে নিতে পারবে তোমরা। ওটা করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো এখানে গিয়ে তোমরা লগ ইনটা, মানে রেজিস্ট্রেশনটা করে নেবে, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো আমার যেহেতু করা আছে তাই আমি এটা করছি না, আমি সিম্পলি আমার ইউজার নেম পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগ ইন করে নিচ্ছি আমি ওয়েবসাইটটায়, ঠিক আছে, আমি লগ ইন করে নিলাম। এবার তোমাদেরকে দলিলের নকল তোলার জন্য জাস্ট রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউয়ে যেতে হবে। এই ট্যাবটা ক্লিক করার পর সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, মানে যেগুলো রেজিস্ট্রি হয়েছে সেই ডিডগুলোর নকল বা সার্টিফাইড কপি জন্য তোমরা অ্যাপ্লাই করবে। এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলবে, ঠিক আছে। এখানে চার্জেসগুলো দেওয়া রয়েছে, কী কী চার্জ, তো ওগুলো দেখে আমার লাভ নেই বা কারোর দেখে লাভ নেই। তোমরা সিম্পলি যেটা চার্জ থাকবে সেটা তো কাটবেই গভর্নমেন্ট। তো এই অ্যাপ্লাই অ্যান্ড ডাউনলোডসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, আর এটা হচ্ছে অ্যাপ্লাই করার পর এআই নাম্বার দিয়ে পিডিএফটা পাওয়ার জন্য। এটা অ্যাপ্লাই করার জন্য, এটা পিডিএফটা পাওয়ার জন্য, ঠিক আছে। তো
সিম্পলি এখানে ক্লিক করবে, দিয়ে নেক্সট করবে। এবার আমার কাছে যেমন একটা কাস্টমারের বার করার জন্য রয়েছে, সেটা হচ্ছে 2011 সালের রয়েছে, ঠিক আছে, মালদা অফিসে একটা ডিড নাম্বার রয়েছে। তো আমি এখানে মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, মালদা ডিএসআর অফিস, অফিসটার নাম অবশ্যই জানা থাকতে হবে, কারণ অফিস যদি ভুল হয়ে যায় তাহলে তোমাদের পুরো যে খরচাটা আর খাটনিটা পুরোটাই বেকার হয়ে যাবে। ওই জন্য অফিসটা মাস্ট এবং সালটা অবশ্যই মাস্ট। এই দুটো যদি ভুল হয় তাহলে তোমার সবগুলোই ভুল হয়ে যাবে। এখানে একটা ট্রিক আছে, যেমন আমার 4 ডিজিটের ডিড নাম্বার আছে, আমি কিন্তু ডিরেক্ট যদি 4 ডিজিটটা বসাই, দেখো আমি বসাচ্ছি, 4 ডিজিট বসালাম, দিয়ে সার্চ করলাম, এখানে দেখিয়ে দিল ইনভ্যালিড, ঠিক আছে, নো নো নো। তো এখানে ট্রিকটা হচ্ছে কি, যখনই 4 ডিজিটের ডিড নাম্বার থাকবে তখনই ফার্স্টে একটা জিরো দিয়ে দিবে, তাহলে কি হবে, জিরো দিয়ে দিলে এখানে এটা নিয়ে নেবে। দেখো আমি জিরো দিয়ে করলাম, সার্চ করলাম, দেখো চলে আসলো, ঠিক আছে, চলে আসলো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, শুধু একটা এখানে মিস্টেক হয়েছিল, এখানে অফিসটা আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে, এই অফিসটা একটু মিস্টেক হওয়ার জন্য আমার এখানে জিনিসটা একটু ভুল হয়ে গেছিলো, সরি ফর দ্যাট, ঠিক আছে। এবার আমি অফিসটা ডিএসআর হবে, আমি এই ডিএসআর করে দিয়েছিলাম। তো দেখো 17টার পাতা 146 টাকা চলে এসেছে, মানে আমাকে 146 টাকা কাটাতে হবে। এবার আমি এখানে যে করছে বা যে চেয়েছে তার নামও দিতে পারি, বা আমার নিজের নামও দিতে পারি। আমি অবভিয়াসলি কাস্টমারের নাম দিই, ঠিক আছে, যে কে নিচ্ছে অ্যাকচুয়ালি এটা মানে যে কোনো নাম দিলেও হয়, কোনো ব্যাপার নাই, বাট আমি তাও কাস্টমারের নাম দিয়ে করে দিই। আমি কিছু ডিটেলস এখানে ভরতে হয়, আমি ভরে দিলাম, দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট, সরি এখানে নিচটা সিলেক্ট করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট। তারপরে এই পপ আপটা খুলবে, এখানে একটা এআইএন নাম্বার পড়বে, এখনও পড়েনি। তো এখানে তোমরা ডেবিট কার্ড, কাউন্টার পেমেন্ট, অনলাইন এবং এসবিআই ইপে থেকে পেমেন্ট করতে পারো। আমার যেহেতু এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, আমি অনলাইন করি। যাদের ডেবিট কার্ড আছে তারা ডেবিট কার্ড পেমেন্ট করবে, আর কাউন্টার পেমেন্ট যারা জানে কাউন্টার, আর এসবিআই ইপে যারা জানে তারা এসবিআই পে। আমি সিম্পলি অনলাইনে চলে যাবো, তারপর পে, তারপরে এই উইন্ডোটা খুলবে, মানে ডাব্লিউবি গ্রিপসে চলে আসবে, ঠিক আছে। ডাব্লিউবি গ্রিপসে আসার পর কনফার্ম করব, এখানে আমি ব্যাঙ্ক সিলেক্ট করবো, দেখো কতগুলো ব্যাঙ্ক রয়েছে, সব ধরনের ব্যাঙ্ক রয়েছে, আমি স্টেট ব্যাঙ্ক আছে আমার, আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবো, তারপর করবো প্রসিড। তারপর এই নাম্বারটা যে আছে এই নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ পেমেন্ট যদি ফেলিওর হয় বা পেমেন্টে কোনো ধরনের সমস্যা হয়, কোনো ধরনের ভুল হয়, তো এই নাম্বারটা দিয়েই তোমরা সেটার নথি খুঁজতে পারবে এবং সেটার নথি যাচাই করতে পারবে। তো এটাকে নোট ডাউন অবশ্যই করবে, ঠিক আছে। তারপর প্রসিড করব আবার, দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হবে, আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, ক্যাপচা দেওয়ার পর কনফার্ম। তারপর এখানে আমি আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তারপর এখানে আমি যা থ্রু টাকাটাকে কাটাবো সেটা সিলেক্ট করলাম, দিয়ে কনফার্ম কনফার্ম দুবার করতে হয়, দিয়ে এখানে আমার ওটিপি দেবো, এই ওটিপিটা আমার ফোনে আসে, নেট ব্যাঙ্কিংয়ের ট্রানজ্যাকশনের জন্য একটা ওটিপি ফোনে আসবে, তো ওটিপিটা আমাকে দিতে হবে। তো আমি ওটিপির ওয়েট করছি, এখন অবধি ফোনে ওটিপি আসেনি, ঠিক আছে, এই এলো। তো আমি ওটিপিটা সিম্পলি এন্টার করব, করে কনফার্ম করার পর দেখো চালানটা সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। আমি এখানে ক্লিক হেয়ারে তারপর চলে যাব, দিয়ে এখানে আসবে, তারপর আমি এই লিঙ্কটায় ক্লিক করব, ক্লিক হেয়ারে। তাতে করে কি হবে, এই চালানটা আমার, আমি যে চালানটা করলাম এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে দেখো চালানটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এটা সেই সার্টিফাইড কপির সঙ্গে তোমরা অবশ্যই ইনক্লুড করবে, তাতে কি হবে, এটাতে যে এই সার্টিফাইড কপিটা দেখবে সে বুঝতে পারবে যে না এটা কোনো জেরক্স কপি না, এটা চালানের থ্রু করা এবং এতে ডিজিটাল সাইন রয়েছে। তো এ দেখো বন্ধুরা, এখানে আমাকে এআইএন নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই এআইএন নাম্বারটা হচ্ছে মেন, এই আইএন নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে, এবং এটা তোমরা অ্যাজ এ পিডিএফ ডাউনলোডও করতে পারো, ঠিক আছে।
এটা অ্যাজ এ পিডিএফ এই যে ডাউনলোড হয়ে গেল। এই এআইএন নাম্বারটা দিয়ে আমাকে এখন কাজ করতে হবে। আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। এবং কপি করার পর আমি সোজাসুজি চলে যাবো আবার যেখানে আমি ছিলাম সেখানে, ব্যাক টু ই ডিস্ট্রিক্ট, ঠিক আছে, পিডিএফটা নেওয়ার জন্য। আমার তো পেমেন্ট হয়ে গেল, এবার আমাকে পিডিএফটা নিতে হবে। তো আমি ক্যাপচাটা দিয়ে দিব, ক্যাপচা দিয়ে আবার লগ ইন করবো, আবার ওই সেম জায়গায় যাব, ঠিক আছে, রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি রেভিনিউ সার্টিফিকেট, সেম জায়গায় যাব, গিয়ে আবার সেই নিচে অ্যাপ্লাই যাব, অ্যাপ্লাই অ্যান্ড ডাউনলোড। আমি অ্যাপ্লাই করার জন্য এখানে গেছিলাম, এখন আমি সেটাকে পিডিএফ হিসেবে নেওয়ার জন্য এখানে যাব। যেহেতু আমি অ্যাপ্লাই করে ফেলেছি, এখানে গিয়ে এটাকে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো ওই এআইএন নাম্বারটা, ঠিক আছে, এআইএন, জিআরএন না, এআইএন। তারপর আমি যখন এখানে সার্চ করব, তো দেখো এখানে আমার ডিটটা আস্তে আস্তে খুলছে, ঠিক আছে, অ্যাজ এ পিডিএফ এখানে খুলছে। নেটওয়ার্ক সমস্যার জন্য মেবি এটা আসছে না, তো হ্যাঁ এতক্ষণ পর এলো, এটা চলে আসলো। দেখো অরিজিনাল ডিটটি তোমাদের এখানে চলে এসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই দলিলটা। হুম। এবং এই দলিলটাকে এবার কি করতে হবে, আমাকে সেভ করে নিতে হবে, মানে এই পিডিএফটাকে আমাকে সেভ করে নিতে হবে। এগুলো পুরোটা কিন্তু ডিজিটাল সাইন, ঠিক আছে, এতে অফিসারের কোনো সাইন দরকার পড়ে না। এই যে এখানে লেখাই আছে ডিজিটালি সাইন বাই যে অফিসার ছিল সে টাইমে, সেই অফিসার। আমি সিম্পলি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এটাকে আমি প্রিন্ট আউট করে নেব, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তোমরা ডিড মানে সার্টিফাইড কপি বা দলিলের নকল বাড়িতে বসে বার করতে পারবে। তো প্রসেসটা আশা করি সবাই শেষ অবধি দেখেছো এবং বুঝতেও পেরেছো, এবং তোমরা অ্যাপ্লাই অবশ্যই করবে, ঠিক আছে। এটাতে আমার খরচা 146 টাকার মতো এসছে। এবার আমি পার্টির কাছ থেকে 350 বা 400 টাকা চার্জ করব। তো এটাতে আমার 200-250 টাকা লাভ হবে। তো এটা একটা হচ্ছে মানে বাড়িতে বসে যারা অনলাইনে দোকান করো বা করো, যারা হয়তো তুলতে পারে না, যাদের কাছে ইকুইপমেন্টস নেই বা এগুলো নেই, তারা এগুলো তুলে দেওয়ার জন্য তোমরা টাকাও নিয়ে চার্জ করে করে দিতে পারো। তো এই প্রসেসটা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং ভিডিওটিতে যদি কোথাও ভুলও হয়ে থাকে তো সেটাও আমাকে অবশ্যই জানাবে। আর কারো যদি কোনো ইনকোয়ারি থাকে এইসব রিলেটেড, তো আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম বা মেল আইডিতে আমাকে কন্ট্যাক্ট অবশ্যই করবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো বাই, টাটা।